শতাব্দীর সেরা রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি আজকের বর্ধমান পাতার ডাঁটা দিয়ে এই মৃগেল মাছটার জিরো মরিচ বাটা দিয়ে ঝোল করে দেখাবো আপনাদের। আগের ভিডিওতে আমি দেখেছিলাম বর্ধমান পাতা চিংড়ি দিয়ে কিভাবে চচ্চড়ি করতে হয়, কিন্তু বর্ধমান ডাঁটা দিয়ে কিভাবে জিরো মরিচ বাটা দিয়ে ঝোল করলে কত সুস্বাদু হয় সেটা আপনাদের দেখাবো। আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন। আসুন আমার রান্নাঘরে। বন্ধুরা, আমি মাছটা রাখলাম, এবার বর্ধমান ডাঁটাটা আমি কাটতে যাচ্ছি, যেটা দিয়ে আমি ঝোল করব বলেছিলাম। বন্ধুরা দেখছেন, এটাই হচ্ছে বর্ধমান পাতা। আগের ভিডিওতে দেখিয়েছি এর পাতা দিয়ে চচ্চড়ি। এই পাতাটা চাষ করতে হয়। এই রকম ধরনের আর একটা গাছ রয়েছে, সেটা বুনো গাছ, সেটা খেলে কিন্তু গাল কিটাবে, কিন্তু এটা গাল কিটোয় না। এটা আমরা চাষ করেছি, তাই দেখো একটা মূলে থেকে কত গাছ বেরিয়েছে, প্রচুর গাছ বেরিয়েছে আমার একটা মূলে থেকে। এগুলো কিন্তু একটা মূলে থেকে বেরিয়েছে। তা আমি এই মোটা ডাঁটা কেটে নেব, কেটে নিয়ে জিরো মরিচ বাটা দিয়ে ঝোল করে আপনাদের দেখাবো। তা আমি কেটে নিচ্ছি এখন। আমার এই দুটো ডাঁটা কাটা হয়ে গেছে, এটা নিলে আমার ঝোল হয়ে যাবে। তা আমি রান্নাঘরের দিকে যাচ্ছি, ভালো করে পরিষ্কারভাবে কেটে নেব। পাতা কোটা নেব না, পাতা কোটা আমি ফেলে দেব এখন। বন্ধুরা, এবার আমি মাছটা কেটে নেব। বর্ধমানের পাতা এত পেকে গেছে, এটা আর কোনো কাজে লাগবে না, এর ওপর ফেলে আমি মাছটা কেটে নেব। দেখুন বন্ধুরা, বলেছিলাম তাজা মাছ। বন্ধুরা, আমরা বাঙালি মানেই মাছে ভাতে বাঙালি। দুপুরবেলা বাঙালিরা একটু মাছ ভাত পেলে শান্তিতে খেয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। এটাই হচ্ছে কি বাঙালিদের ধর্ম, এটা আমি জানি। বাঙালিরা মাছ ভাত খেতে খুব পছন্দ করে। তাই আজকের আমি আগে বলেছি এই ডাঁটা দিয়ে জিরো মরিচ বাটা দিয়ে ঝোল করব। এটা সুস্থকর, প্রোটিন খাবার। এই খাবারটা খেলে শরীরে কোনো ক্ষতি হয় না, তাই আমি বানাবো। আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন। মাথাটা বড় তো, ওই জন্য একটু পিচ করে নিলাম। এবারে পোঁটাটা বের করে নেব আমি। বাবা, ইস, যেটা ভয় পেয়েছিলাম পিত্তিটা ঘেটে গেছে, আমার হাত ময় হয়ে গেছে। কি অবস্থা দেখুন বন্ধুরা। তেতো হয়ে যাবে না? না না, কিছু হবে না। আমি ধরতে পারছি না মুঠোতে, এত বড় মাছ। বিড়াল খুব ম্যাও ম্যাও করছে, ও সুযোগ পেলে নিয়ে পালিয়ে যায় মাছ। দেখুন বন্ধুরা, আমার মাছ কাটা হয়ে গেছে, অনেকগুলো পিস হয়েছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আমি এটা ভালো করে ধুয়ে নেব। মেয়ে পাম্প করতে একটু বলো। বদমাইশ তো, জোরে জোরে পাম্প করতে পারছিস না? জোরে জোরে করো পাম্প। কাজের মেয়ে আছে, দারুণ কাজের মেয়ে। হ্যাঁ, কাজগুলো তো রেডি হয়ে থাকে সবসময়।
না, আমার সোনাটা খুব ভালো। হ্যাঁ, যা বলি সব শোনে। কি শোনো গো সোনা? একটা নুনের কোটো আনতে বললে নুনের কোটো এনে দিয়ে বলবে আমি কত কাজ করলাম সকাল থেকে, আমাকে এত কাজ করাচ্ছ সকাল থেকে। প্রচুর কাজের মেয়ে জানো। উমা তুমি ওই হাত দিও না, একটু পাম্প করো না, তোমার দেখতে হবে না। এক্ষুনি মাছের ঝোল ভাত করে দেবো। কে খাবে? তুমি খাবে তো? ওই ওটা রেখে দাও, ওটা ভেজে দিলে খেয়ে নেবে তুমি। বন্ধুরা, আমার মাছ দেওয়া হয়ে গেছে, দেখুন কত পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি পদ্মমান ডাঁটা আর আলু আর পেঁয়াজ লঙ্কা যা যা আছে আমি এবার গিয়ে কেটে নেব। এবার আমি মাছে নুন হলুদ একটু মাখিয়ে রেখে দেব। একটু লবণ দেব। আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে মাছে, দেখুন আমি রেখে দিচ্ছি। এই তরকারিটা বানানোর জন্যে যে মশলাগুলো আমি নিয়েছি, ফোড়নের জন্যে কালো জিরা নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা, তেজপাতা, আলু নিয়েছি, টমেটো নিয়েছি, পেঁয়াজ রয়েছে আর জিরে মরিচ ধনিয়া বেটে নেব, লবণ, চিনি, জিরে মরিচ গুঁড়ো আর সর্ষের তেল। আমি এখন এই গামলিতে গরম জল রয়েছে, দেখুন বন্ধুরা, একটা একদম গরম জল, আমি হাত দিতে পারছি না, ঠিক আছে। এই ডাঁটাগুলো আমি ওই গরম জলে কিন্তু কেটে নেব, মানে কেটে ওই গরম জলে ফেলে রাখবো। দেখুন বন্ধুরা, আমি কিভাবে আঁশ ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে একদম সুন্দরভাবে আঁশ ছাড়িয়ে নিতে হবে। নিয়ে এই জলের মধ্যে, গরম জলের মধ্যে আমি ফেলে রাখবো। বন্ধুরা, আমার পদ্মমান ডাঁটা কাটা হয়ে গেছে, গরম জলে ভিজিয়ে রেখেছি, এ থাকবে অনেকক্ষণ। এবার আমি আলুটা কেটে নিচ্ছি সুন্দরভাবে। আমি আলুটা ঠিক এইভাবে কেটেছি, দেখুন। মায়াবন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করি পণ অকারণ মায়াবন বিহারিণী। বন্ধুরা, আমার মাছ ভাজা হচ্ছে, এখন সুন্দরভাবে ভেজে নেব। আমি এই উল্টে দিচ্ছি মাছগুলো একটু। আমার মাছ তো ভাজা হয়ে এসেছে, আর 2 পিস রয়েছে। আমি আলু কেটে নিয়েছি সুন্দরভাবে, দেখুন এইভাবে আলু কেটে নিয়েছি। আমি আলুটা কিন্তু এই তেলে ভেজে নেব প্রথমে। টমেটো, পেঁয়াজ, লঙ্কা, ধনিয়া আর জিরে মরিচ বেটে নিয়েছি। আর পদ্মমানের ডাঁটা কিন্তু গরম জলে ভিজানো রয়েছে। মাছগুলো আমি একটু ভালো করেই ভাজবো, খেতে ভালো লাগবে।
গান গেয়ে ফেলছি, আমি থাকতে পারছি না, একটু গান করি, এটা মানে অভ্যাসে পরিণত হয়ে গেছে। মাছটা আমি দিয়ে দিলাম, বড় মাছ তো অনেকক্ষণ ধরে ভাজতে হচ্ছে আমার। আমি এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেব আলুটা ভেজে নেওয়ার জন্যে। আমি সুন্দরভাবে আলুটা ভেজে নেব। তেল গরম হয়ে রয়েছে, আমি আলু কটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখন রাসের মেলা হচ্ছে। কাল আমি রাসের মেলাতে গেছিলাম আমার মেয়ের সঙ্গে, আর আমার এক ভাইয়ের সাথে গেছিলাম, বাইকে করে গেছিলাম। প্রচুর এখন সিজন চেঞ্জ হচ্ছে, ঠান্ডা লেগে গেছে, আমার কথা বলতেও অসুবিধা হচ্ছে, গলা ধরে গেছে। ওখানে গিয়ে আমার মেয়ে যে টয় ট্রেনগুলো মেলাতে আসে, ওখানে ও উঠবে বলে খুব জেদ করছিল আমাকে নিয়ে। মানে ওই ট্রেনের মধ্যে আমার তো খুব ভয় লাগছিল, আমি কোনোদিন ওই ট্রেন চড়িনি, কিন্তু আমার মেয়েকে একলা ছাড়তে পারছিলাম না, ওকে নিয়ে আমি ট্রেনে উঠেছি। তা আমার মেয়ে তো খুব চেঁচিয়ে মানে খুব আনন্দ করছিল, কিন্তু আমার তো মানে ভয়েতে আমি এরকমভাবে ধরেছিলাম ওই ট্রেনের ইয়েগুলো। তা খুব ভালো লাগলো, কিন্তু তার জন্য এমনিতে ঠান্ডা লেগেছিল, আরও ঠান্ডা লেগে গেছে, রাতের দিকে একটু জ্বর এসেছিল। তা আমার আলু ভাজার সময় আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব। আর লবণ দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়েছি, সামান্য লবণ দিলাম। পাকাটা দেখুন বন্ধুরা, এখন খোরকালে তো কাঠগুলো এত শুকিয়ে গেছে। আমি একটা বাঁশের চেটো দিয়েছি, কিভাবে আগুনটা উঠছে দেখুন। আগুনের সামনে বসে আছি বন্ধুরা, একটু কষ্ট হচ্ছে, কিন্তু ভালোই লাগছে যে এত সুন্দর আমার এই রান্নাঘরটা একদম ডাঙার মাঝখানে না, এখানে থাকতে খুব ভালো লাগে। সারা দিন ভর আমার এখানে সময় কেটে যায়। কত সুন্দর পরিবেশটা দেখুন, এখানকার পরিবেশটা এত ভালো লাগে যে অনেকের বাড়িতে আছে, প্রচুর লোকজন আছে, মানে প্রচুর হইচই হয়, ভালো লাগে না তাদের, কিন্তু আমার এখানে অনেকে এলে বলে এই পরিবেশটা এত ভালো লাগে, অনেকে যেতেই চায় না। এই আমার যে ক্যামেরাম্যান, যে ভাই ক্যামেরা করছে, ও বলে তো যে তোমার বাড়িটা এত সুন্দর জায়গায়, এরকম জায়গা অনেক জায়গায় দেখা যায় না, এত সুন্দর ইয়ে। আমি এখানে রান্না হয়ে গেলে আমি এই মানে রান্নাঘরে বসে থাকি, আমার মেয়েকে নিয়ে পড়াই, যে চলো বাগানে গিয়ে বসে, খুব ভালো লাগে বন্ধুরা। আমি এবার আলুটা তুলে নেব, আলু হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি কত সুন্দর করে আলুটা ভেজে নিয়েছি, কত সুন্দর দেখাচ্ছে। আমি তেল গরম হয়ে গেছে, ফোড়নের জন্য আমি কালো জিরা দিয়ে দিচ্ছি। সাধারণত কচু পাতা, কচুর ডাঁটা কিছু করতে গেলে কালো জিরাই ফোড়নের জন্য দিলে সব থেকে ভালো। তেজপাতা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজ, আমি এটা ভাজতে থাকবো। আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এবার আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব, আর যে বেটে রেখেছিলাম জিরে মরিচ সেটাও দিয়ে দিচ্ছি। আর হলুদ গুঁড়ো পরিমাণ মতন, কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে, আমি হালকা করে তাও দেব ঝালের গুঁড়ো, লবণ,
একটু চিনি দেব। বন্ধুরা আমি প্রতিটা রান্নায় চিনি দিই। চিনি দিলে আগে বলেছি এখনও বলছি তরকারির টেস্ট অন্যরকম হয়, সুন্দর হয়। সেজন্য আমি একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে এইভাবে আমি কষতে থাকবো। এটা গরম জলে ছিল ডোবানো, আমি আবার ভালো করে ধুয়ে নিচ্ছি। এইভাবে আমি কিছুক্ষণ কষতে থাকবো। আমার কষানো হয়ে গেছে বন্ধুরা, এবার আমি জল ঢেলে দিচ্ছি। বন্ধুরা আমার ঝোল ফুটছে, দেখি আলু সিদ্ধ হয়ে গেছে কি। হ্যাঁ, আলু সিদ্ধ হয়ে গেছে। আমি মাছগুলো এবার দিয়ে দেব। বন্ধুরা আমার তরকারি একদম রেডি। আমি একটু জিরে মরিচ গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আমি হালকা করে জিরে মরিচ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। স্মেলটা খুব সুন্দর, তরকারিরও স্মেলটা খুব ভালো আসবে। বন্ধুরা আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখুন একবার। দেখতে পাচ্ছেন ডাঁটাগুলো কি সুন্দর দেখাচ্ছে। বন্ধুরা দেখুন আমার রেসিপি একদম রেডি। এটা খুব স্বাস্থ্যকর খাদ্য, আর এটা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, অবশ্যই করে খাবেন বাড়িতে তৈরি করে, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে তরকারিটা বানিয়ে খেলে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর প্লিজ আপনাদের বারবার অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরছি নতুন ভিডিও নিয়ে। তাহলে আজ এই পর্যন্ত, টাটা।